আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আজ আপনাদের জন্য নিয়ে এলাম জিভে জল আনা খাসির মাংসের আলু ঝোল। চলুন দেখে নেওয়া যাক কি কি লাগছে। তাজা খাসির মাংস, বড় বড় করে কেটে রাখা আলু, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, শুকনো মরিচ বাটা, গরম মশলা বাটা, হলুদ ও ধনিয়ার গুঁড়ো, টক দই এবং পরিমাণ মতো তেল লবণ। পেঁয়াজ প্রথমে আমি কড়াইতে তেল গরম করে নিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচি দিয়ে হালকা গোল্ডেন করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হলে একে একে লবণ, আদা রসুন বাটা, শুকনো মরিচ বাটা এবং আমি যে কিছু গরম মশলা, জয়ফল, জয়ত্রী, জিরা ইত্যাদি বেটে নিয়েছি, এই মশলাটাও দিয়ে দিচ্ছি। মশলাটা তেলের মধ্যে একটু ভেজে নিয়ে আমি হলুদ, মরিচ এবং ধনিয়ার গুঁড়োর ভিতরে কিছুটা পানি দিয়ে ভিজিয়ে রেখেছি, যাতে একটু বাটা মশলার ফ্লেভার আসে। এখন আমি এটার ভিতরে দিয়ে দিচ্ছি যে মরিচগুলো বেটে রেখেছিলাম, ওই মরিচ বাটাটা দিয়ে ভালোভাবে মশলাগুলোকে আর একটু ভেজে নিচ্ছি। আর আমার যে খাসির মাংসের যে চর্বিটা ছিল, এই চর্বিটাও ভিতরে দিয়ে দিচ্ছি। এতে একটা দারুণ স্বাদ আসবে। এখন যে পানি দিয়ে ভিজিয়ে রাখা যে হলুদ মরিচের গুঁড়ো, এগুলো দিয়ে দিচ্ছি। এখন সামান্য টক দই নিয়ে মশলাটাকে টক দইটা ভালোভাবে ফেটিয়ে আমি মশলার ভিতরে দিয়ে দিচ্ছি। সামান্য টক দই এবং মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত তেল ভেসে ওঠে, সেই পর্যন্ত আমি মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। এরপর মাংস ও আলু কষাবো। মশলা ভালোভাবে কষিয়ে এলে পরিষ্কার করে রাখা খাসির মাংস দিয়ে দিচ্ছি। মশলার সাথে মাংস খুব ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে মাঝারি আঁচে কষাতে হবে। মাংসের নিজস্ব পানি শুকিয়ে আসলে ও মশলার সাথে মাখা অপন্ত ধৈর্য ধরে কষাতে হবে। যতটা ভালোভাবে কষানো হবে মাংস, তত ভালো সেদ্ধ হবে ও মাংস খেতে ততটাই স্বাদ হবে। মাংস অর্ধেক সেদ্ধ হয়ে আসলে কেটে রাখা যে আলুর টুকরোগুলো রেখে দিয়েছিলাম, এগুলো মাংসের সাথে কিছুক্ষণের জন্য দিয়ে দেব এবং মাংসর সাথে এই যে কষানো আলু এবং মাংস থেকে ভালোভাবে কিছু সময় ধরে কষাতে থাকবো। সবকিছু যখন সুন্দরভাবে কষানো হবে, পরিমাণ মতো ফুটন্ত গরম পানি দিয়ে দেব। এবার ঢাকনা দিয়ে মাঝারি আছে যতক্ষণ না পর্যন্ত আলু মাংস নরম হয়ে সেদ্ধ হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত এটিকে সেদ্ধ করতে থাকবো। ঝোল আপনার পছন্দ মতো ঘন করে এলে আপনার সামান্য জিরা গুঁড়ো দিয়ে ছিটিয়ে নামিয়ে নিন। ব্যাস, তৈরি হয়ে গেল চমৎকার স্বাদের খাসির মাংসের আলুর ঝোল। গরম ভাতের সাথে পরিবেশন করুন। দেখুন মাংসর রংটা কত সুন্দর এসেছে। এভাবে বাসায় রান্না করে দেখবেন, ভালো লাগবে। আসসালামু আলাইকুম।